জনপ্রিয়তার তুঙ্গে থাকা শাকিব খানকে মেগা স্টার বলায় চটেছেন 90 দশকের অভিনেতা অমিত হাসান। সালমান শাহ বা জসিম সাহেব। রবিবার রাজধানীর নয়াপল্টনে এক অনুষ্ঠানে যোগ দেন অমিত হাসান। সেখানে বাংলা চলচ্চিত্রের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। এ সময় শাকিব প্রসঙ্গে তিনি বলেন, শাকিব খান মেগা স্টার নয়, বরং একজন অভিনেতা। এটা কে নাম দিয়েছে? এই বিষয়টা, এই নামটা কে দিয়েছে? কে দিয়েছে জানি না আমরা, তবে দেখেছি যে দর্শকরা বলে আর কি মেগা স্টার হিসেবে পরিচিত করা হচ্ছে। এখন যদি আমি এখন বলি যে আমি অল রাউন্ড স্টার, অল টাইম স্টার, তাহলে কি এটি চালু হবে? আমাকে এটা কে দিয়েছে আমার জানতে হবে, এক। আর দ্বিতীয়ত হলো যে টাইটেলগুলো কে দেয়, এটা তো আমাকে জানতে হবে। আসলে ভাই আমার পিছনে খালি অমিত হাসান চলচ্চিত্র অভিনেতা লেখা আছে, এরকম স্টার বা ওরকম না। স্টার কিন্তু বেশিক্ষণ থাকে না। স্টার ব্যাপারটা বলি, স্টার কিন্তু সবসময় থাকে না। একজন অভিনেতা হিসাবে আমি নিজেকে মনে করি, বা প্রত্যেকটাই যারা আছে প্রত্যেকে অভিনেতা এবং অভিনেত্রী, ঠিক আছে? এটা আজীবন সবসময় থাকবে দর্শকের মাঝে। দীর্ঘ 25 বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিকে একাই টেনে নিয়ে আসছে শাকিব খান। তাহলে তাকে সুপারস্টার বলা যাবে না কেন? এমন প্রশ্নের উত্তরও তিনি বলেন, ও একজন অভিনেতা, অভিনেতা, হ্যাঁ, সময়ের শিল্পী আমি মনে করি। গেল কয়েক বছরে শাকিব খানের বেশ কয়েকটি সিনেমা দর্শকদের মন জয় করেছে। এতে পরিচালক ও দর্শকরা ভালোবেসে এই তারকাকে রীতিমতো সুপারস্টার থেকে মেগা স্টার আখ্যায়িত করছেন। সম্প্রতি তুফান সিনেমার ঝড় কেবল দেশে নয়, ছড়িয়েছে বিদেশেও। অমিত হাসানের আসল নাম খন্দকার সাইফুর রহমান। 1990 সালে সটকু আহমেদের চেতনা সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক। তখন তিনি সাইফুর নামে চলচ্চিত্রে কাজ করতেন। অমর সঙ্গীত সিনেমায় তিনি নাম পরিবর্তন করে অমিত হাসান হয়ে যান, আর চিত্রনায়ক হিসেবে তার রূপালী পর্দায় অভিষেক জ্যোতি দিয়ে।